আধুনিক বিশ্ব এখন প্রায় পুরোপুরি সাদা স্বর্ণ বা লিথিয়ামের ওপর নির্ভরশীল। রূপালী সাদা ক্ষারীয় ধাতুটি মজুতের দিক থেকে বিশ্বের শীর্ষ 4 দেশ চিলি, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা ও বলিভিয়া। পঞ্চম স্থানে অবস্থান করছে চীন। এবার দেশটিতে আবিষ্কৃত হল লিথিয়ামের বিশাল মজুত। এতে ক্যানবেরা, বুয়েনোস আইরেস ও লাপাজকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে এল বেইজিং। সম্প্রতি বার্তা সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় তিব্বতে সল্ট লেক লিথিয়াম রিসোর্স আবিষ্কার করা হয়েছে। প্রাথমিক গবেষণা বলছে আবিষ্কৃত লিথিয়ামের পরিমাণ 14 মিলিয়ন টন ছাড়াতে পারে। স্পোডিউমিন টাইপের বিশেষ লিথিয়াম বেল্টটি 2800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বিশ্বের 16.5% লিথিয়ামের মজুত চীনের দখলে। নতুন মজুত আবিষ্কারে এই সংখ্যা ছাড়িয়েছে 20%। চীনের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে একই ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে কিংহাই, সিচুয়ান ও জিনজিয়াং অঞ্চলে। ফলে এই অঞ্চলগুলোতেও লিথিয়ামের সন্ধান পাবার সম্ভাবনা খুবই প্রবল। দশকের পর দশক ধরে বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি উত্তোলনে ব্যস্ত ছিল মানুষ। এতে করে কমছে ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদের মজুত। বিকল্প উৎস হিসেবে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে উন্নত বিশ্ব। আর এই নবায়নযোগ্য জ্বালানির উপাদান তৈরিতে সবচেয়ে এগিয়ে লিথিয়াম। স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি, বর্তমানে সব ধরনের প্রযুক্তি পণ্যে ব্যবহার করা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। ওজনে হালকা হবার পাশাপাশি ব্যাটারিগুলো অধিক শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে কার্যকরী। আর এই লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরিতে প্রয়োজন হয় সাদা স্বর্ণখ্যাত লিথিয়াম। প্রাকৃতিক সম্পদটিকে কাজে লাগিয়ে ইলেকট্রিক ভেহিকল বা বিদ্যুৎ চালিত গাড়ির আঁতুড়ঘর হিসেবে পরিচিতি পেয়েছে চীন। বিশ্বজুড়ে 76% বৈদ্যুতিক গাড়ির বাজার বেইজিংয়ের দখলে। চীনে লিথিয়াম মজুত আবিষ্কারের খবরে উদ্বিগ্ন ভারত। 2023 সালে জম্মু ও কাশ্মীরে প্রায় 6 মিলিয়ন টন লিথিয়াম মজুতের সন্ধান মেলে, যদিও এখনও তা উত্তোলন করা সম্ভব হয়নি। 2 দফা উত্তোলনের জন্য নিলামের আহ্বান জানালেও আগ্রহ দেখায়নি কোনো প্রতিষ্ঠান। ফলে সরকারের কোনো সংস্থার কাছে এই অঞ্চলে লিথিয়াম উত্তোলনের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। শঙ্কা রয়েছে আমলাতান্ত্রিক জটিলতায় যা পিছিয়ে যেতে পারে আরও কয়েক বছর। এদিকে লিথিয়ামের মজুত আবিষ্কারের ফলে বিশ্বজুড়ে বাড়ছে চীনের প্রভাব। ভারতের মতো যুক্তরাষ্ট্র চড়া মূল্যে ধাতুটি চীনের কাছ থেকে কিনতে বাধ্য হচ্ছে। মজুতের দিক থেকে শীর্ষে থাকা চিলিতেও লিথিয়াম উত্তোলনে বিনিয়োগ করেছে শি জিনপিং সরকার। ফলে সামনের দিনগুলোতে বিশ্ব শাসন করবে বেইজিং। বিষয়টি বলার অপেক্ষায় থাকছে না।